আমার হুসাইনের রক্ত বোতলের মধ্যে পড়েছে। আর আমি কিয়ামতের দিন আমার হুসাইনের রক্ত আল্লাহর দরবারে তুলে দেব। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম জুমার নামাজের পরে কাবা শরীফের পাশে উনি ঘুমাইতেছিলেন। হঠাৎ করে জেগে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরাম বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার চোখে পানি কেন? জবানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন? উনি বলেন, শোনো, আমার চোখে পানি এটা দেখার আগে আসল কাহিনী শোনো। আমি একটু আগে বিশ্রাম নিচ্ছিলাম, আমি ঘুমাইতেছিলাম, কিন্তু ঘুমের ভোরে মদিনার কামলেওয়ালা নবীজিকে স্বপ্নে দেখলাম অস্বাভাবিক অবস্থায়। দয়াল নবীজ রহমাতুল্লিল আলামিনের চুল মুবারকের মধ্যে মাটি লেগে আছে। দয়াল নবীজ রহমাতুল্লিল আলামিনের দাড়ি মুবারকের মধ্যে মাটি লেগে আছে। দয়াল নবীজ রহমাতুল্লিল আলামিনের হাতের মধ্যে একটা বোতল, বোতলের ভিতরে কিছু লাল রক্ত দেখা যায়। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অবস্থা এমন কেন? দাড়ির মধ্যে মাটি কেন? চুলের মধ্যে মাটি কেন? হাতের মধ্যে বোতল কেন? বোতলে রক্ত কেন? দয়াল নবীজি বললেন, হাদা দামুল হুসাইন ওয়া আসহাবিহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি এই মাত্র কারবালা থেকে আসলাম, এই মাত্র। আমি রওজায় ছিলাম কিন্তু থাকতে পারলাম। আমি কারবালাতে গিয়েছি, সেখানে গিয়ে এক ফোঁটা, একটা ফোঁটা আমার হুসাইনের রক্ত বোতলের মধ্যে পড়ে। আর আমি কিয়ামতের দিন আমার হুসাইনের রক্ত আল্লাহর দরবারে তুলে দেব। একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে, জীবনেও তার দাড়ির মধ্যে মাটি লাগার কথা না। একটা মানুষ যদি কারবালায় দাঁড়িয়ে থাকে, জীবনেও তার মাথার মধ্যে মাটি লাগার কথা না। কখন লাগার কথা? যখন একটা মানুষ মাটির মধ্যে পড়ে গড়াগড়ি করে, তখন তার মাথায় মাটি লাগার কথা, তার দাড়িতে মাটি লাগার কথা। আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন কারবালার ময়দানে গড়াগড়ি করেছেন হুসাইনের শাহাদতের কারণে, যার কারণে দাড়ির মধ্যে মাটি লেগে আছে, চুলের মধ্যে মাটি লেগে আছে। আজকে সেই হুসাইনের প্রেমে কাঁদতে চান না।